বলতেছিলাম আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি একটি মাছিকে হত্যা করার কারণে জাহান্নামে যাবে, আরেক ব্যক্তি একটি মাছিকে হত্যা না করার কারণে জান্নাতে যাবে। এবং একজন মহিলা অথবা ওই বাড়ির পুরুষ একটি বিড়ালকে হত্যা করার কারণে জাহান্নামে যাবে, আরেকজন ব্যক্তি একটি বিড়ালকে সেবা যত্ন করার কারণে জান্নাতে যাবে। আর একজন চরিত্রহীন মহিলা, খারাপ মহিলা একটি কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু এইরকম মহিলাটাকে জান্নাতি বানাই ফেলেছে। মাখলুকাত সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো, আমরা অনেক কিছু জানি না। জীব জানোয়ারের দোয়ার কারণে মানুষ ওলি হইতে পারে। আপনি আমার দোয়া, আপনি আমাকে যদি মাখলুকাত জীব জানোয়ারের দোয়া করে, এর কারণে আমি ওলি হইতে পারি। আর জীব জানোয়ারের বরদোয়ার কারণে আমার নেক আমল, আমার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। বরদোয়ার কারণে আমার ভাই, মারাত্মক কথা। জীব জানোয়ারের ব্যাপারেও হাদিসে এরকম অনেক ঘটনা আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু দুনিয়াতে যত মাখলুকাত সৃষ্টি করছেন, মানুষের কল্যাণের কারণে সৃষ্টি করছেন। কিন্তু আপনি জুলুম করতে পারবেন না কোনো প্রাণীর উপরে, কোনো মাখলুকাতের উপরে। আল্লাহ তাআলা আপনাকে এই অধিকার দেয় নাই। অনার্থকতার উপরে আপনি অত্যাচার করতে পারবেন না, আপনাকে এই অধিকার ইসলাম দেয় নাই। আপনি তার দ্বারাই সেবা নিতে পারবেন। আপনি কি মনে করছেন আপনি একটি গরুর থেকে 10 কেজি, 15 কেজি, 8 কেজি, 5 কেজি, 2 কেজি যতটুকু পরিমাণে আপনি দুধ আপনি পানান না কেন, আপনি এই দুধ এমনি বাছুরকে না বানলে এই দুধ পানাইতে পারবেন না। কারণ সারা রাত্র যদি বাছুর মায়ের সাথে থাকে, তাহলে মার দুধগুলো, এই সম্পূর্ণ দুধগুলো বাছুর খাইয়া লাগবে। আপনি দুধ পাইতেন না। আপনি এই দুধ যেন পান, এত কেজি দুধ যেন আপনি পানাইতে পারেন, এই জন্যই তো আপনি বাছুরকে বেঁধে রাখেন। অথচ আপনি আরামে ঘুমাচ্ছেন, কিন্তু গরুটা হজাক, বাছুরটা হজাক। গভীর রাত্রে নরম কচি বাছুরটা, ছোট্ট এরকম নরম গলাটা তার শুকাইয়া গেছে। বাছুরটা কান্তাছে, মা ও মার সহ্য হয় না, আমার গলাটা বড় শুকাইয়া গেছে মা, খুব কষ্ট হইতেছে মা, একটু সামান্য তোমা আমাকে একটু দুধ দেও রে মা, একটু দুধ খাই আমার গলাটা মা ভিজাই। ও মা, আমার আর এই কষ্ট সহ্য হইতেছে না। বাছুরটা কাঁদতে থাকে, আর এরকম মাই সান্ত্বনা দেয়, ও আমার বাছুর, ও আমার সন্তান, আমার একজন মালিক আছে, আমার একজন মনিব আছে। আল্লাহ তাআলা এই মনিব, এই মালিক মানুষকে বানাইয়া দিছে। এই মানুষ যখন আমাকে এরকম ভাবে তোমার কাছে আসার সুযোগ দিবে, তখনই আমি আসতে পারবো, এর আগে আমি আসতে পারবো না। এই মালিক সে দুধ যখন পানাইয়া নিবে, নেওয়ার পরে সামান্যতম একটু দুধ যদি আমার উন্নাতে থাকে, ওইটুকি তুমি খায়া তোমার এরকম খিদা নিবারণ করবা, গলাটাকে ভিজাবা, কষ্টটা তোমার দূর হবে। ওইটুক কখন মালিক করবে এটা আমি জানি না। অতক্ষণ পর্যন্ত তুমি একটু ধৈর্য ধারণ করো, অতক্ষণ পর্যন্ত তুমি একটু ধৈর্য ধারণ করো। তখন বাছুর কাঁদতে থাকে, তখন ওই গরুটা এরকম ভাবে সান্ত্বনা দেয়, আমার এই বাছুরকে কষ্ট দিয়ে যারা এরকম ভাবে দুধগুলো খাবে, খাওয়ার পরে যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর ইবাদত বন্দেগী না করে, আল্লাহর গোলামি না করে, তাহলে হাসরের ময়দানে এই দুধগুলো খায় আল্লাহর নাফরমানি করলো, আল্লাহ পাকের নিমক হারামি করলো। এই জন্য এই রিজিকের জবাব যেন আল্লাহর কাছে সে দেয়। এই রিজিক খায়, এই রিজিকের হক যদি আদায় না করে, সে যদি আল্লাহর গোলামি না করে, ইবাদত না করে, তাহলে আল্লাহর আদালতে নালিশ করা হইল, আল্লাহর আদালতে বিচার দেওয়া হইল। সে যেন এই নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে
সে এই হিসাব না দেওয়ার কারণে এই জবাব সে আল্লাহর কাছে দিতে পারবে না, সে যেন জাহান্নামী হয়। আপনি তো দুধ খাইতেছেন, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন নাকি এটা হিসাব মেলান। আপনি গরুটাকে কষ্ট দিলেন, বছরটাকে কষ্ট দিলেন, আপনি দুধ খাইয়া আল্লাহর ইবাদত বন্দেগী না করলে, আপনি এই নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে এর হিসাব আপনি দিতে পারবেন না। আর গরুটা বলে যারা এরকম ভাবে দুধ খাওয়ার পরে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ এদেরকে মাফ করে দিও, এদেরকে জান্নাতি বানাই দিও। কারণ এরা আমাকে কষ্ট দিছে, আমার বাছুরকে কষ্ট দিছে, কিন্তু রব তোমার সাথে এদের সম্পর্ক ছিল, তোমার সাথে এদের সম্পর্ক ছিল, আল্লাহ তাআলার সাথে এদের সম্পর্ক। এই জন্য মহব্বত করতেছে গরু, মহব্বত করতেছে বাছুর। আমার ভাই, আপনি তো কষ্ট দিতেছেন, আপনি একটু খেয়াল করতেছেন, রমজান মাস রোজা রাখার কারণে গলা শুকাইয়া যায়, কিরকম কষ্ট হয়, কিরকম কষ্ট হয়। যে একটু পানি যদি খালি ডুব দিতে পারতাম, গলাটা ভিজাইতে পারতাম, একটু পানি যদি খাইতে পারতাম, কতই না আরাম পেতাম। এইরকম কষ্ট হয় বাছুরটার, প্রতিটা দিন কষ্ট হয় বাছুরটার, এরকম কষ্ট হয়। আর এই দুধ খাওয়ার পরে আল্লাহর নাফরমানি করতেছেন, ইবাদত করতেছেন না, আপনি এই নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আর হিসাব নেই, জবাব দিতে পারবেন না এই নিয়ামতের। বলতেছিলাম একটা মাসি হত্যা করার কারণে কিভাবে জাহান্নামে যাবে। একজন আলেম এমন এক রাষ্ট্রতে যাইতেছে যে রাষ্ট্রের রাজা হইল হিন্দু, রাজা আইন জারি করে দিছে, রাস্তার মোড়ের মধ্যে একটা মূর্তি নিয়ে বৈশা থাকবা, আর যেই এই রাস্তাতে যাব সেই জন্য মূর্তিকে কিনো না কিনো, কিছু না কিছু হইলে দান করে থইয়া যা, দান যে না করবে তাকে যাইতে দিবা না। আর সে যদি কোনো জোর দেখায়, ক্ষমতা দেখায়, তাহলে তার গর্দন উড়াই দিবে, হত্যা করে ফেলায়। হিন্দু রাজার আইন, রাস্তার মোড়ে বসে রয়েছে, ওই দিক দিয়ে আলেম যা, আলেমকে বলে এই মূর্তিকে কিছু দান করে দিয়ে হয়ে যাও। সে বলেন আমার কাছে কিছু নাই, কিছু নাই মানে সে এটা বুঝাইছে যদি থাকতো তাহলে মূর্তিতে দান করতো, নাই এন্টি পকেট খাইলে মূর্তিরে কি দান করবো এটা বুঝাইছে। চিন্তা করেন, অথচ মূর্তিরে কি দান করলে ইমান থাকবে? একজন আলেম সে, অথচ সে এই কথা এইভাবে বইলা ফেলাইছে। আর ওই লোক বলতেছে ঠিক আছে তোমার কাছে তো কিছু নাই, তাহলে এনে আমরা ফল ফুল থই দিছি, এনে কত মাছি ঘোরাফেরা করতেছে, এখান থেকে একটা মাছিরে থাপা দে মাইরা এই মাছিটারে মূর্তির সামনে দিয়ে এরা বলা যায় হে মূর্তি তোরে মাছি দান করে দিতে গেল, এরপর তোমার জবাব দিন। সে মনে মনে ভাবলেন জীবনে কত মাছি, কত পোকা মার, কত পিঁপড়া, কত কিছু মাইরা ফেলাই, কত মশা মাছি মাইরা ফেলাই, হ্যাঁ রে এখানে একটা বিপদে পড়ে গেছি, নাইলে যাবার দিত না, হত্যা করে ফেলাবো, মাইরা ফেলাবো, দরকার কি এত জামালা করার। মাছিটারে মাইরা মূর্তিরে দান করলাম, এই কথা কইয়া যাইয়া মাছিটারে ওখান থেকে থাপা দিয়ে ধৈর্য মাইরা মূর্তির সামনে বললেন হে মূর্তি তোরে এই মাছি দান করে দিয়ে দিয়ে গেলাম। আল্লাহ রসুল জনমে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে, তার ঈমান গেছে গা। কাজে আমনে কোন আমনের এই ধন সম্পদের মালিক স্বয়ং আল্লাহ, আমনে না। এই ধন সম্পদের টেহা যদি আমনে কোনো যাত্রার প্যান্ডেলে, গানের প্যান্ডেলে, কোনো গুনার কাজে আমনে দান খরচ করেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। আর কোন ওয়াজ মাহফিলের জন্য যদি দান খরচ করেন, এটা আপনার আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাবার জন্য একটা উসিলা করে দিবে। ওয়াজ মাহফিলের জন্য যদি আপনার কাছে সাহায্য চা, অথবা কোনো ইতিমখানার সাহায্য চা, অথবা কোনো মসজিদ মাদ্রাসা বানাবার জন্য সাহায্য চা, অথবা কোনো রোগী অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য সাহায্য চা আপনি দিবেন, তখন আরেক ব্যক্তি আরেক আলেম দিক দিয়ে যাইতেছিল, ঠিক তাকে সেম এরকম বলেন কোনো না কোনো দান করে এরা পরে যেমন লাগবো, নাহলে হত্যা করা হবে। সে বলেন কখনো না, জীবন থাকতেও দান করবো না, মূর্তির সামনে মাথা নত করবো না, যদি না করো তাহলে তোমাকে যেতে দেবো না, গর্দান উড়াই দিব। হ্যাঁ দেও, অসুবিধা নাই। তোমার মতন এরকম এক আলেম যাইতেছিল, যে তার কাছে কিছু ছিল না, সে একটা মাছি মাইরা মূর্তির সামনে দান করে দিতে গেছে, আমরা যাবার দিছি। প্রয়োজন পরে একটা মাছিকে মাইরা মূর্তির সামনে বলো যে দান করলাম, কইরা হেরা দিয়া তুমি যাও গা, খামাকা তো জামালা করার দরকার কি। উনি বলেন কখনো আমি একটা মাছি তো দূরের কথা, আমি এই সপ্তাহ বলবো না, থাকলে দান করতাম, থাকলে মূর্তিকে দান করতাম, মূর্তিকে দান আমি করব না, দান করি আল্লাহরে, আল্লাহ রাস্তায় দান করি। তখন তাকে হত্যা করে ফেলাইছে এই আলেমকে।
দান না করার কারণে। আল্লাহ রসুল জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিরা জান্নাতে যাবে মাছিটা হত্যা না করার কারণে। আরেক ব্যক্তি একটি বিড়ালকে তার বাড়িতে ফালতেন, খাবার খাইয়া লাগতো, মাছ ভাজা খাইয়া তো এটা খাইয়া তো এটা খাইয়া তো, এই জন্যে বিড়ালটারে বাইন্দা থয়ে দিছে, কয় আমি নিজেও খাবার দিতাম না, অন্যের বাড়িতে যাও যেন তুই খাবার না খাবার পাস। বিড়ালটা না খাইতে খাইতে যখন ছটপট করতে করতে মরবো, এই সময় সে বলতে আছে বিড়ালটা, আল্লাহ তুমি তাকে কখনো ক্ষমা করো না, তুমি তাকে মাফ করো না, সে আমার উপরে এত বড় জুলুম করলো, আমার এত কষ্ট দিয়ে হত্যা করলো, আমারে মারলো। আল্লাহ রসুল জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিরা জাহান্নামী হয়ে গেছে, বিড়ালের অভিশাপের কারণে তার আমলগুলো বাতিল হয়ে গেছে। আরেক ব্যক্তি বিড়ালের বাচ্চাটারে বৃষ্টির থেকে এরকম ভাবে, ঠান্ডায় বৃষ্টির পানি এরকম ভাবে কাঁপতাছে, শীতের মধ্যে কাঁপতাছে, মরে যাবো, ওটাকে আইনা পুচ্ছে ঘরের ভিতরে এরকম ভাবে লেপের তলে এরকম ভাবে আরামে এরকম ভাবে একটু শরীরটাকে সুস্থ করছে, বাড়িতে একটু এরকম আশ্রয় দিছে, কিছু না কিছু খাবার খাওয়াইছে। এই কারণে বিড়ালের দোয়ার কারণে ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে গেছে আমার ভাই। এই জন্য আমার ভাই মাখলুকাতের সাথে ভালো আচার ব্যবহার করবেন, মাখলুকাতের দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এগুলো বুঝতে আমরা যেন দ্বীনের রাস্তায় চলতে পারি।